আসসালামু আলাইকুম। তো আপনাদের মধ্যে অনেকজনই এই ঢাকা সিটির বর্তমানে 2026 সালে মে মাসের খিলগাঁও, বনশ্রী, আফতাবনগর, নন্দীপাড়া, বাইকদিয়া, মস্তমাজির আশেপাশে অঞ্চলগুলোতে প্রতি কাঠা জমি কত করে বিক্রি হচ্ছে সেটা জানতে চান। অর্থাৎ বর্তমান আপনারা জানতে চান ঢাকা সিটির এই কয়েকটা এরিয়াতে জমির দাম কেমন। আজকে আমরা এই বিষয়ে একেবারে প্রতিটা এলাকার কিরকম জমি, নিচু উঁচু বাড়ি করার প্লট সহ এগুলো কত টাকা করে প্রতি কাঠা চলতেছে আমাদের এই অঞ্চলগুলোতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা হয়তো জমির একটা ধারণা পেয়ে যাবেন। তো আমি হচ্ছি রায়হান, এই খিলগাঁও রামপুরের পিছনে দীর্ঘদিন যাবত মানুষকে কম দামে এবং বাড়ি করা প্লট ক্রয় এবং বিক্রয় করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে আজকের এই ভিডিওটি করা। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা 2026 সালের, আজকে হচ্ছে মে মাস চলতেছে, কোরবানি ঈদের কিছুদিন আগে। আমরা প্রথমে খিলগাঁও এলাকাটা নিয়ে কথা বলবো। খিলগাঁও এলাকাতে প্রতি কাঠা জমি কত টাকা করে চলতেছে। এখন খিলগাঁও এলাকাটা বিশাল বড়। আপনারা যদি দেখেন খিলগাঁও ফ্লাইওভার থেকে এই যে একেবারে শেষ সীমানা নাগদারপাড় পর্যন্ত, নাগদারপাড় এবং গ্রিন বনশ্রীর এই পর্যন্ত হচ্ছে খিলগাঁও থানাটা। আর এদিকে আফতাবনগর যাওয়ার আগে আর বনশ্রীর অর্ধেক, এগুলো সবই হচ্ছে খিলগাঁও থানা। তো এই খিলগাঁও থানার আমরা যদি খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো গোরানের কথা ভাবি, সেদিকে আর প্লট নেই। ওই দিকের প্লট আপনি কিনতেও পারবেন না, আর কিনতে গেলে সেটা ডেভেলপাররা সেখানে ফ্ল্যাট বিক্রি করে ফেলবে, সেটার কথা আমরা ধরলাম না। তাহলে এই পাশে আসার মানে এই পাশে খিলগাঁওয়ের কোথায় আপনি জমি পাবেন? আমি প্রথমে খিলগাঁও এলাকাটা নিয়ে কথা বলেছি। তো প্রথমে যদি আমি খিলগাঁওটা লিখি, খিলগাঁও। এখন এই খিলগাঁও থানার সবচেয়ে কম দামের জমি পাওয়া যাবে ত্রিমোহনী, নাগদারপাড়, নন্দীপাড়ায় এবং শেখের জায়গায়। এই অঞ্চলগুলোতে আপনি একটু কম দামে জমি পাবেন। কেমন জমি পাবেন, কত টাকা পড়বে? আমি যদি প্রথমে আসি, সর্বনিম্ন খিলগাঁও থানার একটা জমি নিতে গেলে আপনাকে নিচু কোনো বাড়ি ঘর নেই, রাস্তাঘাট নেই, সেই সকল নিচু জমি নিতে গেলে আপনাকে পড়বে নিচু জমির দাম, নিচু জমির প্রতি কাঠার দাম, প্রতি কাঠার দাম কত পড়বে? মিনিমাম নিচু জমি, আমি যদি সবচেয়ে নিচু জমি খিলগাঁও থানার কথায় আসি, তাহলে আপনাকে নাগদারপাড় হচ্ছে শেষ সীমানা এবং শেখের জায়গা, সেখানে সবচেয়ে কম দামি নিচু প্লট, এগুলো কোনো রোড ঘাট নেই। পরে আসতেছি বাড়ি করার প্লট গুলোতে। প্রথমে যদি নিচু প্লট, নিচু জমির প্রতি কাঠার দাম পড়বে কত? 22, 23, 24, 25 লক্ষ টাকা। প্রতি কাঠার মূল্য পড়বে 22 লক্ষ, অথবা 23 লক্ষ, অথবা 24 লক্ষ, অথবা 25 লক্ষ টাকা প্রতি কাঠা। টাকা প্রতি কাঠা। তার মানে খিলগাঁও থানায় যদি আপনি এখন লাস্ট একেবারে জোর বিটা বলা হয়, যেখানে শেষ সীমানা, এখানেও যদি জমি নিতে চান, তাহলে এটা হচ্ছে আবাসিক প্লট, এগুলোকে আবাসিক বলা হয়। মানে আমি এখানে একটা সাইড নোট লিখে দিলাম, এগুলো কিন্তু আবাসিক। এখন মত হচ্ছে খিলগাঁও থানার ওয়াটার বডি, মানে কিছু কম দামি জমি রয়েছে যেগুলোর দাম প্রতি কাঠা আপনি গৌরনগর পেয়ে যাবেন, গৌরনগর, দাসের কান্দি, এগুলো কিন্তু সব খিলগাঁও থানা। ওইখানে প্রতি কাঠা যেগুলো রাজুক অ্যাপ্রুভাল কিছুদিন পরে পাবেন, রাজুক অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল রাজুক অ্যাপ্রুভাল প্লট, সেগুলো আপনি প্রতি কাঠা পাবেন কত? 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ টাকা, অথবা 16 লক্ষ, কাছাকাছি বাড়ির কাছাকাছি 16 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি খিলগাঁও থানার রাজুক অ্যাপ্রুভাল পাওয়া যায় না, যেগুলো বিনিয়োগের জন্য রেখে দিলে গেইনার, এরকম প্লটও যদি কিনতে চান একটু দূরে, যেখানে রাস্তাঘাটে, যেমন সোনারগাঁও ইউনিভার্সিটি, চায়না প্রজেক্টের পিছনে, সেখানে প্রতি কাঠা 10 আছে, 11 আছে, 12 আছে, 13 লক্ষ টাকা আছে প্রতি কাঠা, 14 লক্ষ টাকা আছে, 15 লক্ষ, 16 লক্ষ টাকাও কাঠা আছে। কিভাবে? ওয়াটার বডি কিন্তু এখানে বাড়ির কাছাকাছি, সেটা প্রতি কাঠা 16 করে। আর খিলগাঁও থানার যদি একেবারে লাস্ট নিচু জমি, যেটা আবাসিক, মানে আজকে গেলে কালকে আপনি রাজুক অ্যাপ্রুভাল পাবেন, সেখানে নিচু জমি, এগুলো কিন্তু রোড গার্ড নেই। রোড গার্ডের কথায় আসতেছি, সেগুলো 22 লাখ, 23 লাখ, 24 লাখ, কিছু কিছু জায়গা ভেরিয়েশন রয়েছে। কাছাকাছি বিশ্ব রোডে, যেমন রামপুরা স্টাফ কোয়ার্টার কাছাকাছি হলে 25-26 লাখ টাকা কাঠা,
এখন আসি খিলগাঁও থানার সবচেয়ে কম দামি ত্রিমোহনী, নাগদারপাড় এই অঞ্চলগুলোতে বাড়ি করার প্লট। বাড়ি করার প্লট বললে সেখানে রাস্তা থাকবে, বাড়ি করার প্লট। বাড়ি করার প্লট বললেই সেখানে রাস্তা থাকবে, অর্থাৎ রাস্তা এবং বরাট এবং ঘনবসতি। ঘনবসতি মানে এখানে বাড়িঘর আছে। এই তিনটা যদি খিলগাঁও থানার লাস্ট সীমানায় এসে জমি কিনতে চান, তাহলে আপনার প্রতি কাঠা পড়বে, প্রতি কাঠা পড়বে, যেগুলো রাস্তা আছে কিন্তু নিচু, সেই সকল জমি পড়বে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা। আর যেগুলো রাস্তা আছে এবং বরাট, অর্থাৎ রাস্তা এবং বরাট, বরাট এই দুইটা যদি অপশন থাকে, তাহলে সেই জমিটা থাকবে 35 লক্ষ টাকা। যেই জমির রাস্তা আছে, বরাট এবং ঘনবসতি মানে বাসা বাড়ি আছে, ঘনবসতি আমি তাড়াতাড়ি লিখতেছি এই জন্য, সেগুলোর জমি হচ্ছে 40 লক্ষ, 38 লক্ষ, 38, 39 এবং 40 লক্ষ টাকা প্রতি কাঠা, লক্ষ টাকা প্রতি কাঠা। তো এগুলো হচ্ছে খিলগাঁও থানার সবচেয়ে কম দামি জমি। এই বাজেটে বর্তমানে বিক্রি হচ্ছে মার্কেটে, আমরাও বিজ্ঞাপন দিচ্ছি, অন্যরাও হয়তো কাজ করতেছে এবং আমরা জমিও বিক্রি করতেছি। তাহলে বুঝতে পারলেন খিলগাঁও থানার সবচেয়ে কম দামি জমি। এখন খিলগাঁও থানার যদি আমি মিডলের দিকে আসি, গোরান, বনশ্রী এগুলো আসতেছি, এগুলো আমি একটাতে আমি কমপ্লিট করে দিলাম। খিলগাঁও থানার এই বাজেটে আপনি জমি পাবেন খিলগাঁও থানার একেবারে যেগুলো বললাম আপনাকে, এবং এরিয়া আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে ত্রিমোহনী, তারপরে আপনার নাগদারপাড়, দাসের কান্দি যেটা ইস্টার্ন হাউজিং এর পরে মানে আফতাবনগরের পরে, এবং ওইদিকে তো অন্য হিসাব। এই হলো খিলগাঁও থানার হিসাব। এখন খিলগাঁও থানার গোরান, বাসাবো এগুলোর হিসাব গেলাম না, এগুলোর বাজেট অনেক জনের নাই। তারপর আমি একটা ভিডিওতে খিলগাঁওয়ের হাই সোসাইটি, যেখানে মানে বাসা থেকে বের হইলে বা প্লট কেনার সাথে সাথে কাছাকাছিতে সব দোকানপাট, নাগরিক সুযোগ সুবিধা হাই সোসাইটি পাওয়া যায়, সেগুলো একটা ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে খিলগাঁও থানা শেষ। এটা হচ্ছে খিলগাঁও থানার জমি, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম। এখন আমরা বনশ্রী হিসাবে আসবো, দক্ষিণ বনশ্রী, রামপুরা বনশ্রী, হ্যাঁ, ইস্টার্ন হাউজিং এবং ইস্টার্ন হাউজিং এর আশেপাশে। আমরা যদি বনশ্রীটা আসি, বনশ্রীতে জমির দাম কত? এখানে কত রয়েছে? দক্ষিণ বনশ্রী আবার দুইটা, একটা হচ্ছে রামপুরা বনশ্রী, রামপুরা বনশ্রী, আরেকটা হচ্ছে দক্ষিণ বনশ্রী, আরেকটা হচ্ছে দক্ষিণ আমি তাড়াতাড়ি লেখার জন্য হয়তো স্পেলিং ভুল হতে পারে, এই জন্য আমি সরি। দক্ষিণ বনশ্রী আমি তাড়াতাড়ি লেখার জন্য, বোঝার জন্য, ভিডিওটা অনেক লং করব না। তাহলে রামপুরা বনশ্রী এবং দক্ষিণ বনশ্রী। এখন এই রামপুরা বনশ্রী হচ্ছে ইস্টার্ন হাউজিং, ইস্টার্ন হাউজিং, ইস্টার্ন হাউজিং, এবং বনশ্রীটাও কিন্তু ইস্টার্ন হাউজিং, কিন্তু পাশাপাশি ব্যক্তি মালিকানার কিছু প্লট রয়েছে, ব্যক্তি মালিকানার পিছনে কিছু ব্যক্তি মালিকানার প্লট, ব্যক্তি মালিকানার প্লট। তাহলে আমরা বনশ্রীকে দুই ভাগে পাই, যেটা হচ্ছে দক্ষিণ বনশ্রী এবং হচ্ছে রামপুরা বনশ্রী, যেটা বাংলাদেশ টেলিভিশনের পর থেকে শুরু হয়েছে। এখন এখানে প্লট কেমন দাম? আমরা যদি রামপুরা বনশ্রীর প্লটের কথায় আসি, রামপুরা বনশ্রী সব ইস্টার্ন হাউজিং, সেখানে এখন আর প্লট অ্যাভেলেবেল নেই। কিছু প্লট থাকতে পারে যেটা একেবারে মানে মানে আপনি মনে করেন হাজারে একটা এরকম রামপুরা বনশ্রীতে। রামপুরা বনশ্রী প্লটের প্রতি কাঠা এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক এগুলোতে 2.5 কোটি টাকা, কোটি 2.5 কোটি টাকা প্রতি কাঠা। অর্থাৎ রামপুরা বনশ্রীর প্রতি কাঠা ABCD এগুলোতে এভারেজে, এখানে কিন্তু কম বেশি হতে পারে, আমি বলতেছি না যে এটাই দাম, কম বেশি হতে পারে, 2.5 কোটি টাকা প্রতি কাঠা। এরপরে যদি আমরা দক্ষিণ বনশ্রীর কথায় আছি, দক্ষিণ বনশ্রীতে আপনি যদি ইস্টার্ন হাউজিং এর, এই যে ইস্টার্ন হাউজিং এর প্লট নিয়ে থাকেন, ইস্টার্ন হাউজিং এর যদি প্লট কিনে থাকেন, তাহলে আপনার প্রতি কাঠা পড়বে 1.5 কোটি টাকা করে প্রতি কাঠা, প্রতি কাঠা 1.5 কোটি টাকা, 1.5 কোটি, 1.5 কোটি
টাকা। তাহলে আমরা ইস্টার্ন হাউজিং এর দক্ষিণ বনশ্রী এবং রামপুরা বনশ্রী হিসাব করলাম। এখন দক্ষিণ বনশ্রীর পিছনেও কিন্তু কিছু মানে আপনার বর্তমান ডেভেলপ হয়ে গেছে, ওইখানে অনেক ডেভেলপাররা চলে আসছে, সেটাকে ইস্টার্ন হাউজিং এর বাইরে প্লট বলে অথবা শুটিং ক্লাব, যেটাকে মেরাদিয়া কাঁচা বাজার, মেরাদিয়া কাঁচা বাজার, কাঁচা বাজারের পাশে, কাঁচা বাজারের পাশে, মেরাদিয়া কাঁচা বাজারের পাশে এই সকল প্লট গুলো ইস্টার্ন হাউজিং এর বাইরে ব্যক্তি মালিকানার প্লট। দেখেন আমি ব্যক্তি মালিকানার প্লট আমার নিজের হাতে বিজ্ঞাপন দিয়েছি 2021-22 সালে 22, 23, 24, 25 লক্ষ টাকা কাটা, 30 লক্ষ টাকা করে আইস দিয়েছিলাম। সেই জমি এই মেরাদিয়া কাঁচা বাজারের পাশে, এটাকে বলা হয় টেকপাড়া অথবা বনশ্রী বলা হয়, নতুন বনশ্রী টেকপাড়া। হ্যাঁ, এটা ত্রিমুনি টেকপাড়া। এখানে প্রতি কাঠা মালিকানা জমি প্রতি কাঠা চলতেছে হচ্ছে 70 লক্ষ টাকা, 70, 75, 80 লক্ষ টাকা। এবং এর একটু পিছনে প্রতি কাঠা চলতেছে, প্রতি কাঠা মানে ত্রিমোহনী পর্যন্ত। ত্রিমোহনীটা তো আমি হিসাব করে দিলাম, প্রতি কাঠা কত। ত্রিমোহনীর একেবারে লাস্ট সীমানা পর্যন্ত দক্ষিণ বনশ্রী মেরাদিয়া কাঁচা বাজার থেকে প্রতি কাঠা 55, 60 এবং 50 লক্ষ টাকা। অর্থাৎ আমরা বনশ্রীটাকে একবারে বাংলাদেশ টেলিভিশনের পর থেকে বর্তমান দক্ষিণ বনশ্রী মেরাদিয়া থেকে একবারে ত্রিমোহনী পর্যন্ত এই হিসাবটা। আমি রামপুরা বনশ্রী, যেটা বাংলাদেশ টেলিভিশনের পরে এ ব্লক থেকে এইভাবে দক্ষিণ বনশ্রীর দিকে এসেছে, প্রতি কাঠা 2.5 কোটি টাকার কাছাকাছিতে রয়েছে, প্রতি কাঠা 2.5 কোটি টাকা, 2 কোটি টাকা এভারেজে এবিসিডি ব্লক। আর যদি আপনি দক্ষিণ বনশ্রীতে নিতে চান তাহলে 1.5 কোটি টাকা করে প্রতি কাঠা। আর যদি দক্ষিণ বনশ্রীর পরে মেরাদিয়া কাঁচা বাজারের পিছনে, যেটা ইস্টার্ন হাউজিং এর বাইরে ব্যক্তি মালিকানার প্লট কিনতে চান, সেক্ষেত্রে এলাকার নাম টেকপাড়া অথবা সেটাকে আপনাকে শুটিং ক্লাব বলে। মালিকানা প্লট 70 লক্ষ টাকা, 75 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা। এটা রাস্তা এবং কাছাকাছি হিসাবে ভ্যারি করে, এগুলো এক একটা এক এক রকম হতে পারে। আর এখানে এর পিছনে একেবারে ত্রিমোহনী ব্রিজ আগ পর্যন্ত প্রতি কাঠা 55, 60, 50 এরকম প্রতি কাঠা করে এই দক্ষিণ বনশ্রী হিসাবটা আমরা ধরে থাকি বর্তমান এই মে মাসের হিসাবে। এই জমিগুলোর দাম কিন্তু খুব বৃদ্ধি পেয়ে নাই। কেন বৃদ্ধি পায় নাই? ইরান ইরাক যুদ্ধ, এর আগে তো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আওয়ামী লীগ আমলের সরকারের প্রচুর জমির দাম বৃদ্ধি পেয়েছে এবং তখন ক্লায়েন্টও ছিল অন্যরকম। তো এই হলো দক্ষিণ বনশ্রী হিসাব। এখন আমরা আফতাবনগরের হিসাবটা দেখবো। সরি, এই পর্যন্ত। এখন আমরা আফতাবনগর, আমরা আফতাবনগরে 2022-23 সালে বিজ্ঞাপন দিয়েছি শেষ প্লটটা। আমি শেষ প্লট কেন বলি, এটাকে বোঝানোর জন্য। একেবারে যেটা চায়না প্রজেক্টের সাথে কে, এবং একেবারে লাস্ট যে এম ব্লগের পরে ওটা একেবারে শেষ প্লটটা আফতাবনগরের বর্তমানে শেষ প্লটটার দাম, এরপরে আসি। শেষ প্লটটার দাম প্রতি কাঠা এই ডেভেলপারের কারণে তারা বর্তমানে চায় হচ্ছে 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা অথবা 1 কোটি টাকা। আপনি ইস্টার্ন হাউজিং এর ভিতরে 95 লক্ষ টাকার নিচে এখন আফতাবনগরে প্লট একেবারে অ্যাভেলেবেল নাই। এটা হয়েছে কি, ল্যান্ড শেয়ার প্রজেক্ট গুলো প্রচুর পরিমাণ আফতাবনগর ঢুকে তাদের ব্যবসার কারণে জমির একেবারে 12টা বাজায় দিছে। আফতাবনগর এরকম দাম। আর এবিসিডি ব্লক, সেখানে অনেক দাম, সেটার হিসাব নাই। এবিসিডি ব্লকে ওরকম কোন কাঙ্ক্ষিত প্লট এখন পাওয়া যায় না যে আমি আপনাকে হিসাবটা বলবো। তাহলে আফতাবনগরের শেষ প্লটটার দাম প্রতি কাঠা 75 লক্ষ টাকা। এর আগে এরকম 1 কোটি টাকা, এর একটু আগে 1,10,00,000 টাকা, এর আগে আর একটু এ ব্লকে, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, এভাবে গিয়ে গিয়ে এটা ভ্যারি করে কত টাকা কতটুকু আপনি আফতাবনগর একের ইস্টার্ন হাউজিং এর একেবারে গেটের কাছাকাছি নিচ্ছেন সেটা। আমি ইস্টার্ন হাউজিং এর শেষ প্লটটার দাম বললাম 95 লক্ষ টাকা করে প্রতি কাঠা বিক্রি হচ্ছে আফতাবনগর। আচ্ছা, আমরা আফতাবনগর শেষ করে দিলাম। কারণ আফতাবনগরে প্রতি ব্লগে কত টাকা করে বিক্রি হচ্ছে এটা আপনাকে দেখাতে গেলে এটা একটা চ্যানেল, মানে একটা নির্ধারিত ভিডিও করতে হবে।
বনশ্রীতে প্রতি ব্লগে কত টাকা করে বিক্রি হচ্ছে সেটাও যদি আমরা দেখাতে চাই, এগুলো একটা মানে একটা করে নির্দিষ্ট করে ভিডিও তৈরি করতে হবে, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতেই লং হয়ে যাচ্ছে। আমরা তাহলে আফতাবনগর শেষ করলাম, এখন নন্দীপাড়ায় আসি। নন্দীপাড়ার জমির দাম, নন্দীপাড়ার জমির দাম। অনেকজনে বলতে পারেন ভাই জমি নিয়ে এত কথা বলেন, জমির দাম কেন বলেন? মূলত ভাই এই ফ্ল্যাটের দাম কখনই তার ফ্ল্যাটের দাম থাকে না, সেটা জমির দামের উপরে নির্ভর করে ফ্ল্যাটের দাম। আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে চান নন্দীপাড়া, সেখানে প্রতি স্কোয়ার ফিট পড়বে 4,500 টাকা। কেন? সেখানে জমিটা তার কম পড়েছে। সেই একই ফ্ল্যাট, একই সাইজের ফ্ল্যাট আপনি বনশ্রীতে নিতে গেলে সে 60 লক্ষ টাকা বা 4,000 টাকা স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয়ে যায় 6,000 টাকা। কেন? বনশ্রীতে জমির দাম বেশি। তাই সবসময় মনে রাখবেন, জমির দামের উপর নির্ভর করে ফ্ল্যাটের দাম। কনস্ট্রাকশন ইট যা দাম, নন্দীপাড়া একটা ইটের দাম যা বনশ্রীতে একটা ইটের দাম তা হয়তো 8 আনা 1 টাকা বেশি হতে পারে। এই জন্য কনস্ট্রাকশন নির্মাণের উপরে নির্ভর করে না ফ্ল্যাটের দাম, নির্ভর করে কিসের উপরে? জমির উপরে। জমির দাম কত সেটার উপর আপনি ফ্ল্যাট কিনছেন। ঠিক আছে, তাহলে আমরা নন্দীপাড়ার হিসাব আসবো। নন্দীপাড়া পশ্চিম নন্দীপাড়া, দক্ষিণ নন্দীপাড়া, আর তারপরে পূর্ব নন্দীপাড়া, অনেক নন্দীপাড়া আছে। আমি এভারেজে বলতেছি বনশ্রীর কাছাকাছি, যেটা ইস্টার্ন হাউজিং এর পাশে, হ্যাঁ বনশ্রীর আচ্ছা লেখাটা মনে একটু বোঝা যায় নাকি? বনশ্রীর কাছে যেগুলো, নন্দীপাড়া তো মূলত বনশ্রীর, বুঝছেন, গ্যাসানো নন্দীপাড়াটা একেবারে বনশ্রী শেষ, নন্দীপাড়া শুরু। বনশ্রীর কাছে যেগুলো সেগুলো প্রতিকাঠা রোড হিসাবে ধরেন 12 ফিট রোড আছে, 16 ফিট রোড আছে, 20 ফিটেরও রোড আছে। যদি আমরা 16 ফিট রোডের সাথে নেই, 16 ফিট রোড, তাহলে প্রতিকাঠা পড়বে আপনার মিনিমাম, আপনার বনশ্রীর সাথে হলে কত? 60, 65 এবং 55 লক্ষ টাকা। এখানে আবার কথা আছে, কাগজে ভেরি করে। বনশ্রীর নন্দীপাড়ার কাগজের অবস্থা খুবই মারাত্মক, বুঝে শুনে নিতে হয়। 1/1 জমি খতালিকার নামজারি করতে বেশি টাকা লাগে, আর অনেক ঝামেলা আছে। আমার কাছে আমাদের অফিসে অনেকগুলো নন্দীপাড়ার কাগজ আছে, আমি ব্যাটিং করেছিলাম, কাগজগুলো যাচাই বাছাই করেছিলাম। যাই হোক, তো সেটাই আসতেছি না, আমরা প্রাইজে আসতেছি। প্রতিকাটা নন্দীপাড়া 16 ফিট রোডের সাথে 60, 65, 55, এবং নন্দীপাড়াতে কিন্তু 20 ফিট, 25 ফিট এবং 30 ফিট রোডও রয়েছে। 30 ফিট রোডের সাথে জমির দাম পড়বে কত জানেন? 90, 85, 80 লক্ষ টাকা প্রতি কাঠা। নন্দীপাড়ার সাথে যেমন আপনার যেটা বাসাবো খিলগাঁও ফ্লাইওভার হয়ে নন্দীপাড়ার যে মেন 40 ফিট রোডটা এসেছে একেবারে আমাদের অফিস মস্তমাজির এখানে, সেই রোডের সাথে বর্তমানে 90 লক্ষ টাকা করে একটা জমি বিক্রি করছে দেখলাম, একটা মার্কেটের মতো। তো এটা ভ্যারি করে রোডের সাইজের উপরে নন্দীপাড়ার ব্যাপারটা। নন্দীপাড়ার শেষ জমিটা, হ্যাঁ শেষ জমি, নিচু নিচু, রাস্তাঘাট নাই, সেই জমিটার প্রাইস হচ্ছে 38 থেকে 40 লক্ষ টাকা প্রতি কাঠা। এটা হচ্ছে নন্দীপাড়ার একেবারে লাস্টে নেওয়াজবাগে, সেখানে এই জমিগুলো 34 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। আমি যদি আবার 45 লক্ষ টাকাও দিয়ে দিই তাহলে কিন্তু ঠিক আছে। এই সকল জমিগুলো রাস্তাঘাট নেই, নিচু জমি। আর যদি নন্দীপাড়াতে আপনি শেষ জমিটার রাস্তা, আচ্ছা আমার স্পেলিং অনেক ভুল হতে পারে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ, রাস্তা, বরাট, তারপর দেখি যে ঘনবসতি। তাহলে এই সকল জমি যেগুলো একেবারে রোডঘাট, রাস্তাঘাট, ঘনবসতি, সেখানে হচ্ছে 50-55 লক্ষ টাকা পড়বে। এগুলো হচ্ছে রাস্তা আছে, বরাট, ঘনবসতি, 3 শীট বাড়ি ধরে নিতে পারেন। তো এই হলো নন্দীপাড়ার হিসাবটা। নন্দীপাড়াতে আপনি সর্বনিম্ন যেগুলো রাস্তাঘাট নেই 35, 40, 45 লক্ষ টাকা প্রতি কাঠা। আর শেষ জমিটা নন্দীপাড়া যেগুলো বড় ঘনবসতি একবারে নাগদার নেওয়াজবাগ পর্যন্ত, সেই জমিগুলো কিন্তু 50-55 লক্ষ টাকা করে প্রতি কাঠা বিক্রি হচ্ছে বর্তমান এভারেজে।
তাহলে আমরা নন্দীপাড়াটা বুঝে ফেললাম, নন্দীপাড়াটা আমি মুছে দিচ্ছি। এরপরে আসি আমার এলাকা। বাইক দিয়া, বাইক দিয়া এটা হচ্ছে নন্দীপাড়া শেষ, এরপরে হচ্ছে বাইক দিয়া শুরু। বাইক দিয়া ৭৩ নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে সবুজবাগ থানা, বাগ থানা। এখানে যেমন মস্তমাজির আগ পর্যন্ত, আমাদের অফিসের আগ পর্যন্ত এই বাইক দিয়াতে নিচু কম দামি জমিগুলো, নিচু, রাস্তা নাই, রাস্তা কিচ্ছু নাই, রাস্তা নাই, এগুলো জমি প্রতি কাঠা, জমি প্রতি কাঠা, প্রতি কাঠা বিক্রি হচ্ছে কত করে? 20, 21 লক্ষ, 22 লক্ষ, পূর্বে এটাকে 18 লক্ষ টাকা করেও পাওয়া যায়, 18 লক্ষ টাকা। অর্থাৎ বাইক দিয়া এই অঞ্চলে যদি আপনি জমি নিতে চান, বর্তমানে আপনার প্রতি কাঠা দিতে হবে নিচু কম দামি জমিগুলো, যেগুলো রাস্তাঘাট নাই ভাই, ভবিষ্যতে হবে, সেই সকল জমিও প্রতি কাঠা 18 আছে, 18 নাই এখন পাওয়া যায় না, আমি দিয়ে রাখলাম 20 লক্ষ, 21 লক্ষ, 22 লক্ষ টাকা, এগুলো জমি আপনার রাস্তাঘাট ছাড়া। দেখুন বাইক দিয়ে তো আবার রাস্তার সাথে জমি আছে, হ্যাঁ, রাস্তা, বরাট, বরাট এবং ঘনবসতি, ঘনবসতি, সরি, বস, উফ, ঘনবসতি। এখন আপনি দেখেন, খেয়াল করেন, বাইক দিয়ে ৭৩ নম্বর ওয়ার্ড, আপনি যদি রাস্তার সাথে জমি নেন, যেটা রাস্তা আছে, সেখানে প্রতি কাঠা 25 লক্ষ টাকা। এর আগে পরে হতে পারে 25, 24, এটা এভারেজ আমি বলতেছি। বরাট নিতে গেলে, রাস্তা আছে বরাট, তাহলে সেই জমি আপনার পড়বে 26, 27 এবং 28 লক্ষ টাকা, 28 লক্ষ এবং 30 লক্ষ টাকা করেও একেবারে কাছাকাছি। আর যদি বাইক দেওয়ার এই রাস্তা আছে বরট এবং ঘনবসতি, মানে যেখানে বাসা বাড়ি রয়েছে, সেখানে এসে এবার দেখেন অবাক করার মতো 25 লক্ষ, 26 লক্ষ, 27 লক্ষ টাকা প্রতি কাঠা, প্রতি কাঠা, এটাও প্রতি কাঠা, প্রতি কাঠা, প্রতি কাঠা। অর্থাৎ বাইক দেয়া অঞ্চলে এখনো কিছু কম দামি জমি, নিচু জমি আছে, যেগুলো 18, 19, 20, 21, 22, 23 লাখ টাকা, এটা ভ্যারি করে। সেখানে রাস্তা আছে যেগুলো, সেগুলো 24, 25 লক্ষ টাকা প্রতি কাঠা, এবং রাস্তা আছে আবার বড়, সেই জমিটা 26, 27, 28 এবং 30 লক্ষ টাকা কাঠা। এবং যেটা রাস্তা আছে বড় এবং ঘনবসতি, যেমন আমাদের আমার মার্কেট যেখানে করেছে আমার বাবার নামে, তারপর অনেক জমি আছে আমার যেখানে, সেখানে প্রতি কাঠা জমির হচ্ছে 25 লক্ষ, 26 লক্ষ এবং 27 লক্ষ টাকা কাঠা। দেখেন এখানে একটু কম, কারণ ঘনবসতি হওয়ার কারণে ওইখানে অনেক থাকতে চায় না। যেখানে ঘনবসতি না আমাদের এলাকায়, মানে রাস্তা আছে বড়, সেখানে অনেক মানে হাই সোসাইটির মানুষ এসে জমি কিনেছে। তাহলে বাইক দিয়ে অঞ্চলে এই হলো জমির রেট। এখন আমরা আমাদের অফিস মস্তমাজি যেখানে রয়েছে, সেখানে আমরা হিসাব করব। ভিডিওটা অনেক লং হলেও আপনারা বর্তমান জমির দাম, জমি কেমন দাম রয়েছে, এটার একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এখন আমরা মস্ত মাঝি, মস্ত মাঝিতে জমির দাম, জমির দাম, ওকে। এখন কথা হচ্ছে মস্ত মাঝিতে জমির দাম, এটা অনেক ধরনের, কারণ ভাই মস্ত মাঝিটা 3টা থানা, তো আপনি মিলাতে পারবেন না কোনটা কোন দাম। মস্ত মাঝি অর্ধেক নিয়ে নিয়েছে গ্রিন বনশ্রী, এই পাঁচটাতে অনেক কম দামে জমি পাওয়া যায়, যেগুলো অ্যাপ্রুভাল না, কিন্তু কিছুদিন পরে অ্যাপ্রুভাল হয়ে যাবে, বাড়িঘর হচ্ছে, কিছু অ্যাপ্রুভাল ছেড়ে দিচ্ছে, কারণ এখানে এখনই সময় আপনাদের কেনার, যেখানে আমি প্রচুর মানুষকে জমি কেনার জন্য আগ্রহ করতেছি, কিনে দিচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি। সেখানে প্রতি কাঠার দাম, মানে সবচেয়ে কম দামে, সবচেয়ে কম দামে, কম দামের জমি, এগুলো রাস্তা নাই, নিচু, একেবারে কোনো কিছু নাই, এগুলো প্রতি কাঠা পড়বে, প্রতি কাঠা পড়বে 12, 13 এবং 14 লক্ষ, কাছাকাছি হলে 14 লক্ষ টাকা, দূরে হলে 13 লক্ষ টাকা। এখন 12 লক্ষ টাকা করে আমি পাই নাই, একবার মালিকই চাই 14 লক্ষ টাকা, 13, 14, 15 এবং 16 লক্ষ টাকা প্রতি কাঠা।
ওকে, তাহলে মস্তমাজিদের সবচেয়ে কম দামি নিচু জমি যেগুলো আমাদের কাছে এখন আরো অল্প কিছু আছে, সেই জমি যেটা আমরা অনেক বিক্রি করতেছি, ওই জমিটাই এখন প্রতি কাঠা 13, 14, 15, 16 লক্ষ টাকা করে প্রতি কাঠা আমাদের কাছে আছে। লোল্যান্ড ব্যাংকে যে টাকাটা ফেলে রেখেছেন, এটা এখানে ফেললে বেটার, অনেক বেটার হবে। এগুলো ডে বাই ডে, আমি আজকে 2026 সালের মে মাসে বলতেছি, অর্থাৎ 2023 সালের যখন আমি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এখানে 3.5 লাখ টাকা করে দেখেছিলাম, এটা ছিল 3.5 লাখ টাকা করে প্রতি কাঠা। এখানে ছিল 2.5 লক্ষ টাকা করে প্রতি কাঠাও ছিল, 2 লক্ষ টাকা করে প্রতি কাঠা ছিল এই মস্তমাজিতে। হ্যাঁ, তো সেগুলো এখন 13, 14, 15, 16 হয়ে গিয়েছে। এবং একটা টাইম গিয়ে এটাও পাবেন না, আজ 2-3 বছর পরে এগুলো প্রতি কাঠা হয়ে যাবে, ধরেন না 13 লক্ষ টাকা যেটা, এটা হয়ে যাবে 20, 14 লক্ষ টাকা যেটা, এটা হয়তো 21, 22, 15 লক্ষ টাকা যেটা, এটা 25 হয়ে যাবে। এরকম করে দিনকে দিন এই জমির দামগুলো এখানে বৃদ্ধি পাচ্ছে প্রচুর হারে। আপনারা এভারেজও যদি যখন আসতেন তখন দেখেছেন মস্তমাজিদে আপনাদের অনেকজনকে বলেছেন, আপনাদেরকে বলে 1.5 লাখ 2 লাখ টাকাটা জমি দেখিয়েছে, আপনারা নেন নাই। তো অনেক জিতছেন অনেকজনে না নিয়ে, আমি জানি না কতটুকু জিতছেন অন্য জায়গায় ইনভেস্ট করে। তো এই হলো মস্তমাজির একটা সবচেয়ে কম দামের হিসাব। এগুলো অ্যাপ্রুভাল দেয়, এখন হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে বা কিছুদিন পরে অ্যাপ্রুভাল দিলে এগুলো প্রতি কাঠা পাই 40-50 লাখ টাকা করে যে কেউ নিয়ে নেবে। তো যাই হোক, এখন আমরা সবচেয়ে কম দামি গেলাম, এরপর রাস্তার সাথে মস্তমাজিতে। রাস্তার সাথে আপনারা শুনলে অবাক হবেন, মস্তমাজিতে জমির দাম 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ টাকা প্রতি কাঠা। 40, এখন কিভাবে এত দাম কিভাবে? আপনাদেরকে আমি দেখিয়েছি মস্তমাজির অপোজিটে, যেখানে অর্ধেক মস্তমাজি, মানে মস্তমাজি বাইক দিয়ে এসেছে মস্তমাজিতে, সেখানে প্রতি কাঠা আমরা 30 লক্ষ টাকা করে অনেকগুলো জমি দেখিয়েছি, 35 লক্ষ টাকা করে একটা জমি দেখিয়েছি, 40 লক্ষ টাকা করে এই যে আমার অফিসের সামনে যে 40 ফিটের রোড, অর্থাৎ 40 ফিটের রোডের সাথে 40 ফিটের রোডের সাথে প্রতি কাঠা 40 করে, প্রতি কাঠা 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। তার মানে মস্তমাজিতে যেটা 40 ফিট রোড হচ্ছে জলসিঁড়ি টু যাওয়ার, এই রোডের সাথে প্রতি কাঠা এখন 40 করে বিক্রি করছে। তাহলে মস্তমাজিতে 40 লক্ষ টাকা করে জমি আছে। আরো শুনবেন, মস্তমাজিতে 160 ফিট রোডের সাথে, 160 ফিট রোডের সাথে প্রতি কাঠা আপনার 55, 60, 65 এবং 70 লক্ষ টাকা করে জমি রয়েছে, 70 লক্ষ টাকা। তার মানে মস্তমাজি 160 ফিট, যেটা রামপুর স্টপ কোয়ার্টার 160 ফিটের 4 লেনের রোডের সাথে প্রতি কাঠা 55 লক্ষ, 60 লক্ষ, 65 লক্ষ এবং 70 লক্ষ টাকা, ভ্যারি করে কিরকম প্লট, বড় না উঁচু, অথবা আপনার মুখটা কয় ফিট, কতটুকু জমি সেটার উপরে। তার মানে মস্তমাজিতে যেমন 12, 13, 14 লক্ষ টাকা করে প্লট রয়েছে, সেম মস্তমাজিতে 160 ফিট বা বলেন 40 ফিট, অথবা আপনার 30 ফিট, 35 ফিট, 20 ফিট রোডের সাথেও কিন্তু 30-35 করে জমি রয়েছে। এই হলো মোটামুটি ঢাকা সিটিতে বর্তমানে আমার এই অঞ্চলগুলোতে বর্তমানে আমরা এই রেটে বিজ্ঞাপন দিচ্ছি, মালিকেরও দাম এই রেটে হয়ে গেছে। আপনারা এই রেটে আপনাদের জমি কিনতে হয়, এবং যারা কিনেছেন এসে দেখতেছেন, বুঝে শুনে কিনতে হবে। একটা 2 নাম্বার জায়গা বা একটা ঝামেলার জায়গা কিনে বিপদে পড়বেন না। আর আমরা এখানে স্থানীয়, আমরা কোনোদিন পালায় যাবো না, যার কারণে আমাদের থেকে জমি নিতে পারেন। আমরা এখানে কোনো আছে না যে ওই মিডিয়াগিরি করে মানে কোথাও চলে যাবো, নিজের বাপ দাদার সম্পত্তি, এখানে সবকিছু যাওয়ার কোনো সিচুয়েশন অন্য কোথাও নাই। সুতরাং আমরা এই ধরনের অনেস্টি ভাবে এই মস্তমাজিতে কিন্তু ভালো কাগজের আমরা প্লট বিক্রি করছি। সুতরাং যারা প্লট কিনতে চান আমাদের অফিসটা ভিজিট করতে পারেন। আমাদের অফিস লোকেশন মস্তমাজি ব্ল্যাক ক্যাপ রেস্টুরেন্টের অপোজিটে। সুতরাং এই হলো ঢাকা সিটির মোটামুটি এই অঞ্চলগুলোর জমির প্রাইস। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরে মোটামুটি সবগুলা প্রাইস আমি বলে দিতে পেরেছি। এরপরে আমরা হয়তো এলাকা ভিত্তিক প্রাইস গুলো বলে দেব, কিরকম নিচু জমি, উঁচু জমি এবং বাড়ি করলে কিরকম, এবং সে এলাকার ফ্ল্যাট কত টাকা করে বিক্রি হচ্ছে সেটা হয়তো আমরা বলে দিতে পারবো। কারণ 2017 সাল থেকে এই জায়গায় এই সেক্টরে আমরা পদার্পণ করেছি। ঢাকা জমি চ্যানেল আপনাদের দয়ায় এখন প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইব মানে ফলোয়ারের উপরে রয়েছে। আমরা ইউটিউবে হয়তো একটু সময় কম দিচ্ছি, আমরা প্রচুর পরিমাণে আমাদের
ঢাকায় জমি চ্যানেলটাতে আমরা ফেসবুক পেজে আমরা সময় দিচ্ছি, প্রপার্টি দেখাটাতেও দিচ্ছি, যাতে এই দুইটা চ্যানেল আমাদের মোটামুটি ভালো এখন আপনারা সাড়া দিচ্ছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিজিট করেছেন তারা তো করেছেন, যারা এখনো কম দামি জমি কিনেন নাই, মনে করেন টাকা কাউকে ধার দিয়ে রেখেছেন, ব্যাংকে ফেলে রেখেছেন, ভাই এগুলো করেন না। এখনো কিছু কম দামি লো ল্যান্ড রয়েছে যেগুলো আপনিও কিনলে ঢাকা শহরে একটা জমির মালিক হতে পারছেন। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।